আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমি আপনাকে maaf করে দেয়, এই মাহফিলকে উসিলা করে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে দেয়, তাহলে বলেন তো পৃথিবীর কোনো কারো সাধ্য আছে কিনা আমি জান্নাত আমাকে জাহান্নামে নেয়ার আছে কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে বলেছে, এরা বলবেন, ও আমার বান্দা, আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে চলে যাও। আর ওই বান্দা, ওই ইবাদতকারী বান্দা তখন সে আল্লাহকে বলবে, ও আল্লাহ, সারা জীবন তোমার ইবাদত ছাড়া তো আর কিছুই করি নাই, সারা জীবন যতদিন বুঝ হওয়ার পর থেকে মাওলা তোমাকে ছাড়া আর কাউকে ডাকি নাই, তুমি আল্লাহর ইবাদত বندگی ছাড়া আর কারো বندگی করি নাই। ও আল্লাহ, আমি কেন তোমার রহমত জান্নাতে যাব? আমি তো আমার আমল দিয়ে, আমার ঈমান দিয়ে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিল আমিনকে বলবেন, হে জিবরিল, যাও আমার এই বান্দাকে জাহান্নামের পাশ থেকে ঘুরাইয়া আনো। আর জিবরিল আমিন সহ ফেরেশতারা যখন ওই বান্দাকে জাহান্নামের পাশে নিয়ে যাবে, জাহান্নামের পাশ দিয়ে যখন নিয়ে যাবে, ওই বান্দার এত পিপাসা লাগবে, পিপাসায় তার কলিজার ছাতি ফেটে যায়, এমন অবস্থা হবে কলিজা ফেটে যাওয়ার মতো উপক্রম হবে। ওই বান্দা তখন আল্লাহর ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ও ভাই জিবরিল, আমার তো কলিজা ফেটে যাবে, আর এক মুহূর্ত এই জাহান্নামের পাশে আমি থাকতে পারছি না, আমাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করো, একটু পানি আমাকে দাও, নচেত আমি এই মুহূর্তে মারা যাব, এক মুহূর্ত আমি এখানে থাকতে পারবো না। তখন ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আমরা তো এখন জাহান্নামের পাশে এসেছি, আর এই জাহান্নামে তো পানির কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে তোমাকে পানি দিব? তখন ওই আল্লাহর বান্দা এত আকুত অনুনয় বিনয় করবে যে একটু হলো আমাকে পানির ব্যবস্থা করে দাও। তখন ফেরেশতা বলবে, ওই তুমি যদি পানি পেতে হয় তাহলে তো জান্নাত থেকে পানি আনতে হবে, আর ওই জান্নাতের পানি তোমাকে দিতে হবে, জান্নাতের পানি ছাড়া এই জাহান্নামে পানির কোনো ব্যবস্থা নাই। তখন এবার ওই আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে জান্নাত থেকে হলো এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। তখন এবার ফেরেশতা বলবে, জান্নাত থেকে যদি এক গ্লাস পানি আনতে হয়, তোমার সারা জীবনের যত নেক আমল আছে, তোমার সারা জীবনের যত আল্লাহর জিকির আছে, তোমার সারা জীবনের যত আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, তোমার সারা জীবনের যত দান সৎকার সওয়াব আছে, সমস্ত কিছুর সব কিছু যদি দিয়ে দাও, তার বিনিময়ে তুমি এক গ্লাস পানি পেতে পারো। আল্লাহর ওই বান্দা তখন বলবে, আমাকে বাঁচতে হবে, বাঁচতে চাই, আমাকে তার বিনিময়ে হলো এক গ্লাস পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে জান্নাতের এক গ্লাস পানি খাওয়াবেন। পানি পান করানোর পর ওই বান্দা তখন তৃপ্ত হয়ে যাবে, আর পানির পিপাসা তার লাগবে না। এবার তাকে আল্লাহ তাআলার ফেরেশতা ওই জাহান্নাম থেকে ঘুরিয়ে যখন আবার আল্লাহর সামনে আনবে, আল্লাহ বলবেন, ও আমার বান্দা, যাও এবার আমার গজবের দিকে, ওই জাহান্নামে তুমি চলে যাও। ওই বান্দা এবার আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমাকে তো তুমি জান্নাতের ফয়সালা করে দিয়েছো, আর এখন বলছো আমাকে জাহান্নামে যাওয়ার জন্য, এর কারণ কি বলো? তখন আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তুমি তো ওই জাহান্নামের কাছে গিয়ে তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলো এক গ্লাস পানির বিনিময়ে, জান্নাতের এক গ্লাস পানির বিনিময়ে তুমি তোমার সমস্ত নেক আমলগুলো দিয়ে এসেছো। তুমি কিভাবে, আর তোমার কাছে তো আর মোটেই নেক আমল নাই, তুমি কিভাবে এখন জান্নাতে যাবে? যাও, তুমি জাহান্নামে যাও। তখন ওই বান্দা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে গিয়ে বলবে, আল্লাহ, তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই, আমি তোমার রহমতে তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। ওই বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে বান্দা, তোমাকে মাফ করে দিলাম, যাও আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত দরকার আছে কিনা? আল্লাহর রহমত চাই কিনা?
আজকে যারা এসেছেন, এই মাহফিলে এসেছেন, বসেছেন, তারা এই জান্নাতের বাগানে বসেছেন। আল্লাহ তুমি কিয়ামতের দিন আমাদের সবাইকে মাফ করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ সবাইকে তোমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়ে দাও, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। কারণ আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আল্লাহর গোলাম জসিমউদ্দিন, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জসিম তোমার এই 35-36 বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, কিন্তু আজ থেকে এই ধরেন আজকে রাত থেকে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো, কিন্তু আজকের পরে আমি ধরেন যতদিন বাঁচবো এর মধ্যে যেই খারাপ কাজ বা অন্যায় কাজ যদি আমার দ্বারা হয় এটার হিসাব হবে। তাহলে বলেন তো আমি কি বাঁচবো কিনা? বাঁচার কোনো চান্স নাই। কারণ আল্লাহ তাআলা যেই বান্দার হিসাব নিবেন ওই বান্দার আর কোনো রক্ষা নাই। আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন তাহলে ওই বান্দার আর নিস্তার নাই। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, ও আল্লাহ আপনি আমাকে বিনা হিসেবে জান্নাত দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাত চান কিনা? তাইলে কোরআনের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি থাকতে পারি আল্লাহ তাআলা বিনা হিসেবে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা রহমানের প্রথম দুটি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান করুণাময় ছিল আল্লাহ, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, আর ওই মানুষকে শিক্ষা দিয়েছেন বায়ান। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআনকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন। আসুন আজকে আমরা জানবো কোরআন, এই কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, কোরআনের ভাষায় কোরআনের পরিচয় জানার চেষ্টা করব। এরপর আমরা আজকে ইনশাআল্লাহ এই কোরআনের সাথে যারা লেগে যাবে তাদের মর্যাদা কেমন হবে সেই বিষয়ে কথা জানার দরকার আছে কিনা বলেন। আমরা আজকে জানবো কোরআনের সাথে যারা লেগে যাবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন ধারণ যারা করবে, কোরআনের হাফেজ যারা হবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি মর্যাদা আছে, কি ঘোষণা আছে, ওই বিষয়ে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন কি? কোরআন মাজিদ। কোরআনের নাম দিয়েছেন কি? কোরআন মাজিদ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি তো বলো তুমি কোথায় ছিলে প্রথম যখন তোমাকে সৃষ্টি করা হলো, তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দেয় চমৎকার ভাবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি এমন এক সম্মানী, এমন এক মর্যাদাশীল কিতাব, এমন এক মর্যাদাশীল গ্রন্থ। বাল হুয়া, বরং সেটি কুরআনুম মাজিদ, কুরআন মাজিদ, সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন ছিল কোথায়? ফি লাউহিম মাহফুজ। আর এই কোরআন সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। সবাই বলে সুবহানাল্লাহ। তাই আমরা যে কোরআনের নাম কোরআন শরীফ বলি, কোরআন শরীফ শুদ্ধ না কোরআন মাজিদ শুদ্ধ? কে নাম দিয়েছে? আল্লাহ। আল্লাহ নাম দিয়েছে কোরআন মাজিদ, আর আমরা বলি কোরআন শরীফ। তাহলে আল্লাহর সাথে আমরা কি করতেছি? আল্লাহ নাম দিছে একটা, আমরা রাখতেছি আরেকটা। ডাকা যাবে? বলা যাবে? কি বলবো?
কোরআন মাজিদ, আল্লাহ তাআলা নাম দিয়েছেন কোরআন মাজিদ। আমি আপনি যদি কোরআন শরীফ বলি তাহলে কি হবে? হবে না। এই জন্য আল্লাহর নামে কোরআনকে ডাকবো। কার নামে ডাকবো? আল্লাহর নামে। বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? কোরআন জবাব দেয় চমৎকার ভাবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাকে প্রেরণ করা হয়েছে সারা জাহানের রব, সারা জাহানের স্রষ্টা, সারা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। এরপর আসেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে তুমি এসেছো, আর এই দুনিয়ার জমিনে তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন অত্যন্ত চমৎকার ভাবে জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন, আমাকে প্রেরণ করা হয়েছে রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আজ জিব্রাইল আলাইহিস সালামের এক নাম ছিল রূহুল আমিন। কি ছিল? রূহুল আমিন। জিব্রাইল আল্লাহ তাআলার প্রধান 4 ফেরেশতার এক ফেরেশতা, যে জিব্রাইলের 600টা ডানা ছিল। কয়টা ডানা ছিল? 600টা। একটা ডানা একবার দিলেই কিন্তু ফেরেশতা এই পৃথিবীতে আসতে পারত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রূহুল আমিনকে 3 বার তার সশরীরে দেখেছেন। একবার দেখেছেন যেদিন প্রথম পৃথিবীতে কোরআন অবতীর্ণ করেছেন। রাসূল দেখলেন যে একটা পা হলো আকাশে, আরেকটা পা হলো জমিনে। সুবহানাল্লাহ। তাহলে সেই রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম আল্লাহর কালাম তুমি, আর তোমাকে রূহুল আমিন ফেরেশতায় পৃথিবীতে প্রেরণ করেছে, তুমি কার উপর নাজিল হয়েছো? তখন কোরআন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মাদ। সবাই বলে সুবহানাল্লাহ। নুজিলা আলা মুহাম্মাদ, আমাকে প্রেরণ করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কার উপর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। এবার কোরআনকে যদি জবাব দেয়, কোরআন বুঝলাম তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কোরআন তুমি কি বলবে? তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআন জবাব দেয়, শাহরু রমাদান, রমজান তো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর এই কোরআন হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আর হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এই কোরআন হুদাল লিন-নাস, মানবতার জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। আর এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম রমাদান মাসে তুমি নাজিল হয়েছো, কোরআন তুমি কি একটু জবাব দিবে? তুমি কখন, কোন রাত্রিতে বা কোন দিনে তুমি অবতীর্ণ হয়েছে আমাদেরকে একটু বলো। কোরআন জবাব দেয় চমৎকার ভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবাই বলি সুবহানাল্লাহ।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রজনীতে। সুবহানাল্লাহ। আর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর নাম শুনেছেন তো নাকি? কোন মাসে পাওয়া যায়? রমাদান মাসে। কোন মাসে? আমরা শবে বরাতকে যেরকম গুরুত্ব দেই, অথচ লাইলাতুল কদরকে সেরকম গুরুত্ব দেই না। আমরা দেখেছি, আপনারা দেন, কিন্তু আমরা চট্টগ্রামে দেখেছি শবে বরাতের সময় যে উৎসব, যে আনন্দ, সবাই সারা রাত মসজিদের মধ্যে এবং তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসাতে, কবরস্থান সহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা সহ তারা ইবাদতের মধ্যে কাটায়, কিন্তু ওই লাইলাতুল কদরের রাতগুলোর মধ্যে তারা মার্কেটে মার্কেটে ঘুরে। ঠিক কিনা বলেন? অথচ লাইলাতুল কদর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতরা 1000 বছর হায়াত পাইতো, 1000 বছর হায়াত পেয়েছে, এভাবে করে 900 বছর, 800 বছর, 700 বছর হায়াত পেয়েছে। যে কারণে ওই সকল নবীদের উম্মতদের তারা তাদের আমলের পরিমাণ বেশি ছিল, তারা ভালো কাজ যারা করেছে ওই ভালো কাজের পরিমাণ বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের হায়াত কম নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে কত বছর ছিলেন? 63 বছর। তাহলে রাসূলুল্লাহ ছিলেন 63 বছর, আমরা কি আর 300 বছর থাকতে পারবো কিনা? সুযোগ নাই। তাহলে এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে আল্লাহ তাআলা কতটা মর্যাদাবান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আপনি আমি 60 বছর বা 63 বছর বা 70 বছর যতটাই হায়াত পাই না কেন, ওই 60 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে যদি একটা রাত লাইলাতুল কদর আপনার আমার সৌভাগ্য নসিব হয়ে যায়, একটা বছর যদি লাইলাতুল কদর আমি আপনি পেয়ে যাই, তাহলে আমি আপনি 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস লাইলাতুল কদরের রজনীতে আমরা যদি ইবাদত করি, লাইলাতুল কদরের রজনীতে যদি আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, লাইলাতুল কদরের রজনীতে যদি আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, লাইলাতুল কদরের রজনীতে যদি আমরা দান সদকা করি, বলেন তো ওই আপনার আমার ওই এক রাতের দান সদকা 83 বছর 3 মাস দান সদকা করার সমান সওয়াব আমি পেয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত 83 বছর 3 মাস ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার সুযোগ দিয়েছেন, এত চমৎকার এই সুযোগ নিতে রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। তাহলে আসেন, এই লাইলাতুল কদর পেতে চাই তো আল্লাহ আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করে, সকলে পড়ি আমিন। এই লাইলাতুল কদর পেতে হলে মাহে রমাদানের শেষ দশক, রাসূল বলছেন তোমরা মাহে রমাদানের শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করো। বিজোড় রাত্রিগুলোতে, কোন রাত্রিগুলোতে? বিজোড় রাত্রিগুলোতে। অন্তত শেষ 10 দিনের জন্য লাইলাতুল কদর পাওয়ার আশায় অন্য বছর কি করেছি জানি না, অন্তত এইবারের রমজানে শেষ 10 দিন আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। রাজি আছি কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করো, সকলে পড়ি আমিন। এবারের শেষ দশক লাইলাতুল কদরের রজনী অবশ্যই আমরা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে অর্জন করে নিব, ছেড়ে নিব, চেয়ে নিব, কেড়ে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো, সকলে পড়ি আমিন। আসুন তাহলে এই কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রজনীতে। কোরআন কেন এত মর্যাদাবান? এই কোরআন যখন 30 টাকা দামের ওই কাপড় যখন কোরআনের সাথে মিশে যায়, ওই কোরআন হয়ে যায় মর্যাদাবান। সুবহানাল্লাহ। ওই কাপড় হয়ে যায় মর্যাদাবান। ওই কাপড়কে চুমা দেয় কিনা? চুমা দেয় কিনা?
তাহলে দেখেন ওই কাপড় কোরআনের সাথে মিশে গেছে, যেই কারণে ওই কাপড়ও সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ওই কোরআনকে কি করি, কিভাবে সম্মান করি? আমরা কোরআন বাসার মধ্যে আছে, আপনি আজকে গিয়ে দেখবেন আপনার বাসার যে কোরআনটা আছে ওই কোরআনের উপরে মিনিমাম 1 ইঞ্চি পরিমাণ বালু জমে গেছে, ঠিক কিনা বলেন? আজকে বাসায় গিয়ে চেক করবেন, আমার কথাটা চেক করবেন। বাসায় গিয়ে আপনার কোরআন যেটা আছে ওইটা আপনি নামাবেন, নামাইয়া ওই র্যাকের মধ্যে যে তুলে রাখছেন, ওই আলমারির মধ্যে রাখছেন, আলমারির উপরে রাখছেন, ওই কোরআনকে নামাবেন, নামায় হাত দিয়ে ওই বালুগুলো ঘষবেন, ওই বালুগুলো মুছবেন, তারপরে চেহারার মধ্যে বালুগুলো লাগাবেন, ঠিক কিনা? আজকে করবেন তো, এই কাজটা করবেন তো ইনশাল্লাহ। দেখবেন আপনার বাসার ওই কোরআনের মধ্যে কিন্তু বালু জমে আছে। ওই কোরআন আমরা অনেক সম্মানের মর্যাদার কোরআন, যেই কারণে অনেক সম্মান দিয়ে মর্যাদা দিয়েও একেবারে আলমারির উপরে রাখি দিই, সবার উপরে রাখি দিই, কিন্তু ওই কোরআন ধরে পড়ার সময় পাই না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের এত বিপর্যয় এর কারণ হলো মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানরা কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছে, মুসলমানরা কোরআনকে ওই ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে, এর কারণ হলো মুসলমানরা কোরআন থেকে সরে গেছে, মুসলমানরা কোরআনের বিধান থেকে সরে গেছে, মুসলমানরা কোরআন অনুযায়ী পরিবার গঠন করছে না, কোরআন অনুযায়ী সমাজ গঠন করছে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করছে না, যেই কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা অবহেলিত, মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা নিষ্পেষিত, মুসলমানরা আজকে বঞ্চিত, মুসলমানরা আজকে সেই কাফেরদের অধীনে তারা চলতে হয়, ঠিক কিনা বলেন? আজকে বিশ্বের মূল কারা? আমেরিকা, ইউরোপ, আমেরিকা আজকে বিশ্বের সেই বড়ল, তারা যেভাবে নির্দেশনা দেয় সেভাবেই কিন্তু বিভিন্ন দেশগুলো চলতে হয়। তাহলে এর কারণ কি? কারণ হলো মুসলমানদের হাতে কোরআন নাই। মুসলমানরা কোরআনকে ওই তাবিজের কিতাব, মুসলমানরা কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব, মুসলমানরা কোরআনকে তেলাওয়াতের কিতাব হিসেবে বেছে নিয়েছে। তেলাওয়াত করতে নিষেধ করছি না, রাসূল বলছেন মান করাল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, যে কোরআনের একটি হরফ পড়বে তার জন্য 10 নেকি। তাহলে আমরা শুধু 10 নেকি করে পাওয়ার আশায় শুধু কোরআন তেলাওয়াত করি, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী যদি শুধু তেলাওয়াত করে যেতেন তাহলে ওই বিশ্বনবীর উপর এত বিপদ আসতো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু কোরআন তেলাওয়াত করে যেতেন আর কোরআনের সমাজ, কোরআনের আইন কায়েম করার চেষ্টা না করতেন, বিশ্বনবী কিন্তু আরবের সবচেয়ে সেরা ধনী হওয়ার প্রস্তাব পেয়েছিল কিনা? সেরা সুন্দরী নারীকে বিয়ে করার প্রস্তাব পেয়েছিল কিনা? কিন্তু বিশ্বনবী সেটাকে গ্রহণ করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আগে তার নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, কোরআনকে তার পরিবারের জীবনে বাস্তবায়ন করেছেন, কোরআনকে তার সঙ্গী সাথী যারা ছিল তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। এরপরে বিশ্বনবী এই কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যখনই কাজ শুরু করেছেন তখন আর প্রিয় মাতৃভূমি মক্কায় থাকতে পারলেন না। বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়েছে, কোরআন প্রতিষ্ঠা করতে হয়েছে। আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী নিজে দান মুবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআন প্রতিষ্ঠার জন্য সেই বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, কিনা বলেন? আর আমরা ওই কোরআনকে এখনো আমার বাংলাদেশে কোরআন কি ক্ষমতা আছে কিনা? কোরআন দিয়ে এই দেশ চলে কিনা? চলে না। মানব রচিত মতবাদ দিয়ে আমার দেশ চলে। তাইলে বলেন তো, যেখানে মানব রচিত মতবাদ দিয়ে আমার দেশ চলে সেখানে আমি আপনি বসবাস করছি, অথচ সেখানে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর মতো সেই ক্যাপাসিটি এবং সেই চিন্তা আপনার আমার মাথায়ও আসে না। এর কারণ কি?
এর কারণ হলো আমরা তো কোরআনকে মনে করেছি তাবিজের কিতাব, কোরআনকে মনে করেছি ঝাড়ফুঁকের কিতাব, কোরআনকে মনে করেছি তেলাওয়াতের কিতাব, কোরআনকে মনে করেছি 1 হরফে 10 টিকির কিতাব। অথচ কোরআন দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 3টি আয়াতে বলছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যে আমার হুকুম অনুযায়ী, আমার কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে হলো কাফের, সে হলো কি? এখন বলেন, আমাদের এই সমাজে এই রাষ্ট্রে কি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হয়েছে কিনা? হয় নাই। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী যারা যারা এই বিচার ফয়সালার কাজ করে নাই, ক্ষমতা পাওয়ার পরেও যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে নাই, তারা কি কাফের নাকি মুসলমান? তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। এরপরে সে আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না, যারা আল্লাহর কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করবে না, যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে না, তারা হলো জালেম। তারা হলো কি? বলেন তো, এই যে দীর্ঘ 53 বছর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয়েছে, আল্লাহর কোরআন অনুযায়ী হয়েছে কিনা? হয় নাই। তাইলে যারা যারা এই বিচার ফয়সালার কাজগুলো করেছে, যারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ওই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতার মস্তদে নিতে পারে নাই, তারা হলো আল্লাহর কথা, আল্লাহর ভাষায় আল্লাহর কথা অনুযায়ী তারা জালেম। তারা কি? জালেম। এরপরে আল্লাহ তাআলা বলছেন এর পরের আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী যারা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে না, তারা হলো ফাসিক, তারা হলো পাপাচারী। তারা হলো কি? ফাসিক, পাপাচারী। এখন বলেন, আমার আপনার স্থান জালেমদের কাতারে থাকবে কিনা? থাকবে কিনা? থাকবে না। আমরা ফাসিক হতে চাই না, আমরা জালেম হতে চাই না, আমরা কাফের হতে চাই না। আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে এই পৃথিবীতে আমার খলিফা হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। তাহলে আমরা আল্লাহর খলিফা, আর খলিফার কাজ হলো আল্লাহর এই জমিন। এই জমিন কার? এই জমিন কার? এই আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আইন চলবে কার? রাষ্ট্র চলবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহর কোরআনের আলোকে সমাজ কায়েম করতে চায় কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করো। আল্লাহ তোমার কোরআন যেন আমরা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রাখি, কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত যেন করতে পারি, কোরআন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালিত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দাও, সকলে পড়ি আমিন। আল্লাহ তোমার কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠা করে দাও, সকলে পড়ি আমিন। তাহলে কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে আসতে হবে কিনা? যদি এগিয়ে আসতে পারি আমরা মুসলমানের কাতারে থাকব, আর যদি পিছিয়ে পড়ি, আর যদি এগিয়ে না আসি, আল্লাহর কোরআনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করি, আমি আপনার নাম কিন্তু কাফেরদের কাতারে চলে যাবে, আমার আপনার নাম কিন্তু জালেমদের কাতারে চলে যাবে, আমার আপনার নাম কিন্তু ফাসিকদের কাতারে চলে যাবে। তাইলে বলেন তো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কি জালেম হওয়ার জন্য পাঠিয়েছেন? ফাসিক হওয়ার জন্য পাঠিয়েছেন? কাফের হওয়ার জন্য পাঠিয়েছেন? না, আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আর প্রতিনিধির দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে যেতে পারি, আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চায় মন কার কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, সকল পড়িয়া আমিন। মালিক
তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কেন? কোরআন হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো হেদায়েত দানকারী, হেদায়েতের সঠিক দানকারী, হেদায়েতের সঠিক পথ দেখানোওয়ালা। হুদাল লিন্নাস মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আর এই কোরআন হলো হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনা। আর এই কোরআন হলো আল ফুরকান, কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনি আমি আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েত চাই, চাই কিনা বলেন? প্রতিদিন সালাত পড়ি কিনা? সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য স্ট্রেট পাথ। ও আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েত চাই, প্রতিদিন আল্লাহর কাছে হেদায়েত চাই। আর হেদায়েত চাওয়ার পরে প্রতিদিন আল্লাহর কাছে হেদায়েত চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। এরপর আল্লাহকে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, আমাদেরকে পথভ্রষ্ট যারা তোমার গজব প্রাপ্ত তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। বলি কিনা বলেন? আল্লাহর কাছে বলি যে আমাদেরকে সহজ সরল পথ দান করুন। এরপরে বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এরপরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যারা মাগদুব, যাদের প্রতি আপনি অভিশপ্ত, যারা অভিশপ্ত, যাদেরকে আপনি অভিশাপ দিয়েছেন, গজব দিয়েছেন। আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। দেখেন, আপনি আমি প্রতিদিন হেদায়েত চাই। নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন কিন্তু আমি আর আপনি ভালো মানুষের সাথে হাঁটি না। আমি আপনি কিন্তু ভালো মানুষের সাথে হাঁটি না। আল্লাহর কাছে কিন্তু চেয়ে আসলাম, আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখান, আমাকে এমন লোকদের পথ দেখান যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। আর যখনই মসজিদ থেকে বের হয়ে যায় তখন কিন্তু আর ভালো মানুষের সাথে আমি হাঁটি না, ভালো মানুষের সাথে চলি না, ভালো মানুষের পক্ষে কথা বলি না, ভালো মানুষের পক্ষে মিছিল করি না, ভালো মানুষের পক্ষে অবস্থান করি না। ঠিক কিনা বলেন? আমরা যখন সালাত থেকে বের হয়ে যাই ওই সকল খারাপ মানুষ যারা আছে তাদের সাথে কিন্তু আমরা মিশে যাই। খারাপ মানুষ যারা আছে, আল্লাহ দ্রোহী যারা আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা যারা চায় না, ওই সকল ব্যক্তিদের পক্ষেই আমরা দাঁড়াই, ওই সকল ব্যক্তিদের পক্ষে গিয়ে আমরা মিছিল করে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কাটটা মুনাফিক। আমরা কি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার কাছে চাই হেদায়েত। আর হেদায়েত হলো তোমার নেককার বান্দা যারা, তোমার ভালো বান্দা যারা, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহ তাদের সাথে আমাদেরকে রাখো, তাদের পথ দেখাও। আর যখন মসজিদ থেকে বের হয়ে যাই তখনই দুনিয়ার মধ্যে সবচেয়ে যে আল্লাহদ্রোহী তার পক্ষে মিছিল করি, তার পক্ষেই অবস্থান করি, তার পক্ষেই দাঁড়াই। ইসলামের বিরুদ্ধে যে অবস্থান করে তার পক্ষেই আবার অবস্থান হয়। নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি মুখে এক কথা বলতেছি, কাজে আরেকটা করতেছি কিনা বলেন?
আল্লাহ এই এলাকার লোকরা অবশ্যই ইনশাআল্লাহ ভালো, অন্যান্য এলাকার কথা বলছি আর কি, যে নামাজ পড়ে যায় আর নামাজ পড়ে যাওয়ার পরেই সে ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে অবস্থান করে, সে অন্যান্য মতবাদের পক্ষে অবস্থান করে, যারা আল্লাহর বিধান চায় না, যারা চায় না এই জমিন কোরআন দিয়ে পরিচালিত হোক, তাদের পক্ষে গিয়ে কিন্তু মিছিল করে, তাদের পক্ষেই অবস্থান করে। ভোট যখন হয় তখন তাদেরকে ভোট দেয়। ওই সমাজের মধ্যে পয়সা আছে কিন্তু সে মদদি, পয়সা আছে কিন্তু সে নারীবাজি, পয়সা আছে কিন্তু সে খারাপ লোক, কিন্তু তাকেই আমরা ওই 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রয় করে ফেলি, তাকেই আমরা ভোট দেই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি আল্লাহর কোরআনের পক্ষে আছি কিনা? আমরা কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ। আগে ভুল করে ফেলেছি, ভবিষ্যতে আর ভুল করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন ক্ষমতার মস্তদে বসুক, চাই কিনা বলেন? আল্লাহকে হাতগুলো দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, this is a book which we have revealed unto you in order that you might lead mankind out of darkness into light by their Lord's, lead to the path of the Almighty, the owner of all praises. Subhanallah. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি যাতে করে আপনি এর দ্বারা মানুষদের তাদের পালনকর্তার অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাতে পারেন, আর জানি ওই সকল ওই আল্লাহর পথে যিনি মহান পরাক্রমশালী এবং মহাপ্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে কেন নাজিল করেছেন? এই কোরআনকে নাজিল করেছেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআন মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে পরিচালিত করতে পারে। তার নির্দেশে, বিইذনি রাব্বিহিম, তার প্রতিপালকের নির্দেশে, তার রবের নির্দেশে। আর রবের পথ কার পথে? রবের পথে। সেই রব হলো, সেই পথ হলো ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী মহাপ্রশংসিত আল্লাহর পথ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর পথে পরিচালিত হতে চাই কিনা? আল্লাহর পথে পরিচালিত হতে চাই কিনা? আমরা অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাই কিনা? তাইলে কোরআনের ছায়া তলে চলে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের বাগানে আসতে হবে। এই মঈনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এখানে আল্লাহর কোরআন শেখানো হয় কিনা? তাহলে এই মাদ্রাসায় আপনার আমার সন্তানকে পড়াইতে হবে কিনা? আপনার আমার এলাকার প্রত্যেকটা মা বোনের আমি করজোড় করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের সন্তানদের জীবনের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার আমার সন্তান পৃথিবীতে আসার আগেই নিয়ত করবেন, আমার সন্তান হলেই তাকে আমি আগে কোরআনের হাফেজ বানাবো, মঈনপুর হাফেজিয়া মাদ্রাসায় আমি তাকে ভর্তি করাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি সেটা করি কি লাভ হবে? আসুন, যারা আল্লাহ তাআলার এই কোরআন যারা শিখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে, কোরআনকে যারা হেদায়েতের কিতাব মনে করবে, কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করবে, কোরআনের পথ যারা বেছে নিবে, কোরআনকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূলের ঘোষণা অত্যন্ত চমৎকার ভাবে। আমার আগের বক্তারাও অনেকগুলো হাদিসের রেফারেন্স দিয়েছেন, যে হাদিসগুলো বলেছেন সেগুলো আমি বলছি না, আমি আপনাদের সামনে নতুন একটা হাদিস বলছি। তিরমিজি শরীফের 2915 নম্বর হাদিস। তিরমিজি শরীফ
সিহাহ কিতাব 2915 নম্বর হাদিসে আন নবী হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يجيء القرآن يوم القيامة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কোরআন উপস্থিত হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সামনে কোরআন হাজির হবে। কার সামনে হাজির হবে? আল্লাহর সামনে কোরআন হাজির হবে, আল্লাহর সামনে কোরআন উপস্থিত হবে। কিয়ামতের কঠিন মুহূর্তে ওই কোরআন আল্লাহর সামনে উপস্থিত হবে। ফায়াকুল, অতঃপর কোরআন বলবে ইয়া রব্বি হাল্লিহি, ইয়া রব্বি হাল্লিহি, ও আমার রব, ও আমার পালনকর্তা, ও আমার আল্লাহ, আপনি আমার পাঠকারীকে অলঙ্কৃত করুন, আপনি আমার পাঠকারীকে সম্মানিত করুন, আপনি আমার পাঠকারীর জন্য অলঙ্কৃত করুন, তাকে আপনি মর্যাদাবান করুন। তখন রব্বুল আলামিন কি বলবেন, কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন তখন ওই আল্লাহর ওই কোরআনের ওই সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে ফায়ুলবাসু তাজাল কারামা, তাকে সম্মানের মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ, সম্মানের মুকুট। আজকে যারা হাফেজ কোরআন হয়েছে বলেন তো, এখানে যা লোক আছে সবার চেয়ে সেরা, সবার চেয়ে সুন্দর কাদেরকে লাগতেছে? ওই 5 জন পাগড়ি পরা ওই হাফেজ কোরআনকে লাগতেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা আপনারা সবাই থাকবো, আর ওই সকল কোরআনের পাঠকারী যারা আল্লাহর কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে প্রথমে ওই আল্লাহ রব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাবেন। যখন আল্লাহ তাআলা ওই সম্মানের মুকুট পরিধান করাবেন, সমস্ত কিয়ামত ময়দানের সমস্ত মানুষের চেয়ে তারা আলাদা হয়ে যাবে কিনা? আল্লাহু আকবার। স্লোগান হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে আসেন কোরআন। এবার কোরআন যখন দেখবে তার পাঠকারীর মর্যাদা, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিলেন, তাকে নূরের টুপি পরিয়ে দিলেন, নূরের মুকুট পরিয়ে দিলেন, সম্মানের মুকুট পরিয়ে দিলেন। এবার কোরআন আবারও ফরিয়াদ করবে। কোরআন আল্লাহকে বলবে ইয়া রব্বি জিদহু, ইয়া রব্বি জিদহু, ও আল্লাহ আপনি তার মর্যাদা আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, ও আল্লাহ আপনি তার মর্যাদা আরো বাড়াইয়া দেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফায়ুলবাসু হাল্লিহিল কারামা, এরপর আল্লাহ তাআলা ওই কোরআনের পাঠকারীকে সম্মানের মর্যাদার পোশাক পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কিসের পোশাক? মর্যাদার পোশাক, সম্মানের পোশাক। এখন বলেন আরো এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে কিনা? পুরো কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষ, ওই কোটি মানুষের মধ্যে আলাদা হয়ে গেছে কিনা? আল্লাহু আকবার। মাথার মধ্যে মুকুট, গায়ের মধ্যে আল্লাহর সম্মানের পোশাক। আল্লাহু আকবার। এরপরে তারা এবার হয়ে গেছে পুরা এক্সট্রাঅর্ডিনারি। পুরো কিয়ামতবাসী সবাই ওই হাফেজ কোরআনদের, ওই কোরআনের তেলাওয়াতকারীদের, ওই কোরআনের বাস্তবায়নকারীদের, ওই কোরআনের পাঠকারীদের দিকে তাকাইয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের সুপারিশ কিন্তু বন্ধ হবে না। কোরআন এবার আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি, হে আমার রব, অর্দুআনহু, আল্লাহ আপনি তার প্রতি রাজি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে আল্লাহ আপনি তার প্রতি রাজি হয়ে যান, তাদের প্রতি আপনি রাজি হয়ে যান। ফায়ারদানহু, আল্লাহ তাআলা তখন তাদের প্রতি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি বলেন তো তার আর কোনো কিছুর অভাব নাই। শুরুতেই বলেছি আল্লাহ তাআলা যার হিসাব নেবেন ওই ব্যক্তির কোনো নিস্তার নাই, আর যাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর রহমত দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন ওই ব্যক্তির আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? এবার কোরআনের পাঠকারীরা তারা তো আল্লাহর রহমতে চিন্তামুক্ত হয়ে গেল নাকি? জান্নাত যে অবধারিত এতে কোনো সন্দেহ আছে? তাদের কোনো হিসাব আছে? আর হিসাব নাই, কারণ তারা তো পুরো কিয়ামতের ময়দানে তারা হলো এক্সট্রাঅর্ডিনারি। সবাই তাদের দিকে চেয়ে থাকবে। আমরাও ওই রকম এক্সট্রাঅর্ডিনারি হতে চাই কিনা?
কোরআন পাঠ করতে হবে কিনা, কোরআন বুঝতে হবে কিনা, কোরআন মানতে হবে কিনা, জানতে হবে কিনা, কোরআনের মাদ্রাসায় পড়াইতে হবে কিনা বলেন? সন্তানদেরকে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে কিনা? ওই শিক্ষা দেওয়ার জন্য মহিনপুর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা যারা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দিয়ে সকল পড়ি আমিন। আল্লাহ যারা 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে সকলে পড়ি আমিন। আল্লাহ আজকে এই মাহফিলে এসে যারা দান করার নিয়ত করেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে সকলে পড়ি আমিন। আল্লাহ যারা এই মাহফিল শেষে গোপনে গোপনে ওই সেই হুজুরদের হাতে ওই মাদ্রাসার জন্য দান করে যাবে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দিও সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এরপরে এবার আসেন কোরআনের যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে কোরআনের পাঠকারীদেরকে ডাকবে আর ডেকে বলবে ইকরা ওয়ারকা, ইকরা ওয়ারকা, পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো আর উপরের দিকে আরোহণ করো। সুবহানাল্লাহ। লিফটে উঠাই দিবে, লিফটে উঠাই দিবে। দুনিয়ার লিফটে উঠছেন কিনা, বা সিঁড়িতে, এক সিঁড়িতে উঠার পরে আরেক সিঁড়িতে পা দিতে হয় কিনা? লিফটের মধ্যে আপনি উঠে এক জায়গায় দাঁড়াইলে হবে, এরপরে কয় তলায় যাবেন শুধু সুইচ টিপ দিবেন। এবার আপনি যখন আল্লাহ বলবে বান্দা পাঠ করো, পাঠ করার পরে পাঠ করা শুরু, আপনি বিসমিল্লাহ পড়ে পাঠ শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পাঠ করলেন, প্রথম আয়াত পাঠ করলেন, 1 তালা পরিমাণ আপনি উঠে গেলেন। এরপরে পাঠ করলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 3 আয়াত পড়লেন, 3 তালা জান্নাতের উপর উঠে গেলেন। আল্লাহ রাসূল বলছেন এরপরে আল্লাহ তাআলা বলবেন তুমি পাঠ করো, এরপরে তোমার মর্যাদা হবে, তোমার মর্যাদাকে বাড়ানো হবে এমন ভাবে, প্রতি আয়াতের বিনিময়ে তোমার মর্যাদাকে বাড়ানো হবে, প্রতি আয়াতের বিনিময়ে তোমাকে সম্মান দেওয়া হবে, প্রতি আয়াতের বিনিময়ে তোমাকে হাসানা দেওয়া হবে, প্রতি আয়াতের বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার কোরআনে আছে 6666টি আয়াত, মতান্তরে 6236টি আয়াত। আর ওই আল্লাহর ওই কোরআনের আয়াতগুলো যেই ব্যক্তি শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পাঠ করতে পারবে, ওই ব্যক্তি 6666 তাআলার জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওই জান্নাত, এক একটা জান্নাতের প্রশস্ততা কতটুকু? সূরা আলে ইমরান, কোন সূরা? সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর ক্ষমা আর ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত এক একটা জান্নাতের প্রশস্ততা। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার একতলার পরিমাণ কত? 10 ফুট। সর্বোচ্চ কয় ফুট? সর্বোচ্চ 10 থেকে 12 ফুট। 10 থেকে 12 ফুট হলো প্রশস্ত। আর আল্লাহ তাআলার ওই জান্নাত, একটা জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আজকে বাসায় গিয়ে আমার কথা ঠিক আছে কিনা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের অর্থটা দেখবেন।
বেশি দূর যেতে হবে না, আপনি কোরআন ওই এখন অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কোরআন আছে, সেখানেও খুঁজে বের করতে পারেন। অর্থটা খুঁজে দেখবেন যে আল্লাহ যে বলছে এক একটা জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত এক একটা জান্নাতের তালা। এবার ৬৬৬৬ তালার জান্নাত যে পেয়ে যাবে সে কত বড় মর্যাদাবান। ওই রকম মর্যাদাবান হতে চাই কিনা, রাজি আছি কিনা? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ে আমিন। আল্লাহ কিয়ামতের দিন তোমার কোরআনের সুপারিশ আমাদের সবার সৌভাগ্য নসিব করে দাও, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজরিন, আসুন তাহলে এই কোরআন যারা গ্রহণ করবে না তাদের কি অবস্থা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা? রব্বুল আলামিন বলেন, হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মিন রিজসিন আলীম। হাযা হুদা, বান্দা তুমি কোথায় হেদায়েত চাও? কোন ফিরের দরবারে যাও? কোন অলির দরবারে যাও? কার দরবারে যাও? কার কাছে যাও? হেদায়েত খোঁজার জন্য কোথায় যাচ্ছ তুমি? বেশি দূর যাওয়ার দরকার নাই, তুমি কোরআনের কাছে চলে যাও। হাযা হুদা, এটাই হলো হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রতিদিন আমরা হেদায়েত চাই। আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে বলি কিনা? আল্লাহ বলে বান্দা হেদায়েত চাওয়ার জন্য বেশি দূর যেতে হবে না। সূরা ফাতিহা শেষ করার পরেই কোরআনের প্রথম সূরা সূরা বাকারা, আর সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, this is the book, লা রাইবা ফীহি, there is no doubt in this, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আমি এমন কিতাব তোমাদেরকে প্রেরণ করেছি, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই। আর এই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত খোঁজার জন্য কারো দরবারে যাইতে হবে কিনা? হেদায়েত খোঁজার জন্য কোথাও যাইতে হবে কিনা? হেদায়েত খোঁজার জন্য কোরআনের কাছে চলে আসেন, কোরআনের পতাকাতে চলে আসেন, কোরআনের কাছে চলে আসেন। কোরআনকে শুধু তাবিজের কিতাব, কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআনকে শুধু ওই সেই ঝাড় ফুকের কিতাব নয়, কোরআনকে আল্লাহর সংবিধান, আল্লাহর হেদায়েতের গ্রন্থ হিসেবে আমরা গ্রহণ করব। আর এই কোরআন অনুযায়ী আমাদের দেশ চালাবো, এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন চালাবো, এই কোরআন অনুযায়ী পারিবারিক জীবন চালাবো, এই কোরআন অনুযায়ী সামাজিক জীবন চালাবো, এই কোরআন অনুযায়ী রাজনৈতিক জীবন চালাবো, এই কোরআন অনুযায়ী আমরা আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালাবো। রাজি আছি? কে কে হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা হুদা, এটাই হলো হেদায়েত। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতগুলোকে মেনে নেয় না, তাদের ব্যাপারে রয়েছে লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাদের জন্য এমন অতিশয় নিকৃষ্ট এবং কঠোর আযাব। তাহলে বলেন, আল্লাহর আযাব থেকে পানা চাই কিনা আমরা? আল্লাহর আযাব থেকে যদি পানা চাই, আল্লাহর কোরআনের কাছে চলে আসতে হবে, কোরআনের বিধানের কাছে চলে আসতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়ি আমিন। এরপরে আসুন, যারা কোরআনকে গ্রহণ করবে না, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে না, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক 29 পারার প্রথম সূরা। সূরা মুলকে আল্লাহ তাআলা 6 থেকে 11 নম্বর আয়াতে তাদের পরিণতি কি হবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর।
আর যারা আল্লাহকে অস্বীকার করবে, আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আর যারা কুফরি করবে, আর যারা কাফের হবে, বিরব্বিহিম তাদের রবের প্রতি আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, অবিসাল মাসির, আর সেটা কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট সেই জাহান্নাম। রব্বুল আলামিন বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, আর যখন তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা বিকট, ওই জাহান্নামের বিকট চিৎকার শুনতে পাবে, বিকট আওয়াজে জাহান্নাম চিৎকার করবে, আর তখন তারা ওই জাহান্নামটা ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি গর্জন করা শুরু করবে। এরপরে জাহান্নামীরা কি করবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাদের কাছে মনে হবে ওই জাহান্নাম যেন প্রচন্ড রাগের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই অবস্থা হবে। এরপরে এবার কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন একদল নতুন পাপীকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে তার প্রহরীরা জিজ্ঞেস করবে, তোমাদের মাঝে কি কোনো সাবধানকারী আসেন নাই? তোমাদের মাঝে কি কোনো নাযীর পড়ানো হয় নাই? তোমাদের মাঝে কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী কি পঠন করা হয় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ওই জাহান্নামীরা তখন বলবে, ওই কোরআনের অস্বীকারীরা তখন বলবে, হ্যাঁ আমাদের মাঝে সতর্ককারী পড়ানো হয়েছিল, আমাদেরকে তারা সতর্ক করেছিল, আমাদেরকে তারা বলেছিল কোরআন অনুযায়ী সমাজ গড়তে, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়তে, কোরআন অনুযায়ী জীবন গড়তে, কিন্তু আমরা সেটা মানি নাই, আমরা সেটা অস্বীকার করেছিলাম, আমরা সেটা মেনে নেই নাই, ফাকাজ্জাবনা, আমরা সেটা মিথ্যা আরোপ করেছিলাম, ওয়াকুল্লা, আর আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ এরকম কিছু নাজিল করে নাই, নাউযুবিল্লাহ। এখনো বলো কিনা? কিছুদিন আগে এক নেতা বলেছে, বড় নেতা, নাম বলতেছি না, বড় নেতা বলতেছে কোরআনে কোনো রাজনীতি নাই, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। অথচ কোরআনে আল্লাহ তাআলা 900টার উপরে রাজনৈতিক আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। কোরআনে যদি রাজনীতি না থাকতো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাইতে হইতো না, মক্কার মধ্যে শুধু কোরআন পড়েই তার দিন পার করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে রাজনীতি করতে হবে, রাজনীতি আছে এবং রাজনীতি করে এই সমাজে কোরআনের সমাজ করতে হবে, কোরআনের রাষ্ট্র করতে হবে, যেই কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই অনেকগুলো যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাঁতকে কোরবানি দিয়েছেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সারা শরীর রক্তাক্ত হয়েছিল এই কোরআন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? অথচ আমাদের রাজনৈতিক নেতারা কেউ কেউ বলে কোরআনে নাকি রাজনীতি নাই, নাউযুবিল্লাহ। যারা এইসব কথা বলে আমরা কি তাদের পক্ষে না তাদের বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে না তাদের পক্ষে? আমরা কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যারা আছে তাদের সাথে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই একটিবারের জন্য আল্লাহ তুমি এই কোরআনকে তোমার রাষ্ট্রীয় ক্ষমতায় তুমি সুযোগ করে দাও, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজরিন, এরপরে আসুন, তখন তারা বলবে আমরা তো ওই আল্লাহ তাআলা কিছু নাজিল করে নাই, এই ব্যাপারে কথা বলেছিলাম। এরপর তারা বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা নিজেরাই চরম বিভ্রান্তির মধ্যে ছিলাম। এখনকার ওই সকল নেতারা যারা এই সকল কথা বলে তারা সূরা ফাতিহার অর্থও জানে না, ঠিক কিনা বলেন? তারা চরম বিভ্রান্তির মধ্যে আছে, সেটা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তারা নিজেরাই বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন মুবিন দালালিন কাবীর, আমরা সবচেয়ে বড় চরম চূড়ান্ত ওই বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করুন, সকলে পড়ি আমিন। এরপর আসেন ওই জাহান্নামীরা কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমা
নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, আর আজকে যদি কতই না ভালো হতো যদি সেদিন আমরা তাদের কথাগুলো শুনতাম এবং তাদের কথাগুলো যদি মেনে নিতাম, অনুধাবন করতাম, তাহলে আজকে আমরা এই জ্বলন্ত আগুনের মধ্যে আমাদেরকে পতিত হইতে হইতো না, আমরা এই আগুনের মধ্যে অধিবাসী হইতাম না, আমরা এই আগুনের অধিবাসী হইতাম না। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। অতঃপর তারা নিজেরাই ওই নিজেদের যাবতীয় অপরাধগুলো স্বীকার করে নিবে। ধিক্কার সেই সকল জাহান্নামীদের অধিবাসীদের, জাহান্নামের অধিবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধিক্কার। সম্মানিত হাজরিন, তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচতে চাইতো কোরআনের কাছে চলে আসতে হবে, কোরআনের শিক্ষার কাছে চলে আসতে হবে, কোরআনের আলোকে নিজেদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মাদ্রাসাগুলো ছাত্র দিয়ে ভরিয়ে দিতে হবে, এই কোরআনের মাদ্রাসার পক্ষে অবস্থান করতে হবে। কোরআনের মাদ্রাসা দিন দিন যাতে উন্নতির দিকে যায় সেদিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? আসেন, আল্লাহ তাআলার এই কোরআনের বাগানে যারা কাজ করে, কোরআনের বাগানে যারা মালিক হিসেবে কাজ করে, কোরআনের বাগানে যারা কোরআনের খেদমত করে, কোরআনের বাগানে যারা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, ওই হাফেজে কোরআনদের জন্য আপনার আমার দানের হাত বাড়িয়ে দেওয়া দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الله أكبر। الذين ينفقون في السراء والضراء, যারা সুখে থাকা অবস্থায় দান করে, ওয়াদ-দাররাই, যারা দুঃখে থাকা অবস্থায়ও দান করে, সুখেও দান করে, দুঃখে থাকা অবস্থায়ও দান করে। আপনার প্রচুর অর্থ আছে, সেই সময়ও দান করেছেন, আর এখন অর্থ নাই, তারপরও যা আছে সেখান থেকে দান করেছেন। আল্লাহ বলছেন, এই দান যারা করে, ওয়াল কাযিমিনাল গায়জ, আর রাগকে সংবরণ করে, রাগকে যখন হাজম করে নেয়, এরপরে ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা ওই সকল মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। দেখেন, মানুষের মধ্যে ইমানদারদের 3টা ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি? মুমিন, বলেন মুমিন, মুসলিম, এরপরে হলো মুহসিন, এরপরে হলো কি? তাহলে মুমিনের চেয়ে মুসলিমের কি মর্যাদা বেশি, মুসলিমের চেয়ে কি মুহসিনের মর্যাদা বেশি। আর আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আমার আপনার প্রেমিক কে হয়ে যাবে? আল্লাহ। আল্লাহ যদি আপনার আমার প্রেমিক হয়ে যায়, বলেন তো আপনার আমার আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আবদুন বাইনাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আবদুন বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তুখফা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দা, এমন কি কোনো তোমার দান আছে, যেটা এমন কি কোনো কাজ আছে যেটা তুমি আর তোমার মাওলা ছাড়া আর কেউ জানে না? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আবদুন বাইনাল্লাহ, যে কাজটা শুধু তোমার আল্লাহ আর তুমি জানো, তোমার আল্লাহ আর তুমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, এমন কোন কাজ কি তোমার আছে কিনা? হাল্লাকা সাদাকাতুন তুখফা, এমন কি কোনো গোপন দান আছে কিনা যেটা তুমি ছাড়া, তোমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না? ওই রকম গোপন দান করতে রাজি আছি কিনা? বলেন, রাজি আছি কিনা?
তাইলে আজকে যারা প্রকাশ্যে দান করেছেন আলহামদুলিল্লাহ, তারা অনেক সওয়াবের অধিকারী হয়েছেন। আমি বিশ্বাস করি আজকে হুজুর তো বলেছে 20,000 টাকা না, আমি বলবো যাওয়ার সময় হুজুরের কানে কানে বলে যাবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, এই কোরআনের বাগানের জন্য 1 লাখ টাকা দিয়ে যাব। আমি শুধু হুজুর জানবে আর আপনি জানবেন, আল্লাহ জানবে। ঠিক কিনা বলেন? এরকম গোপন দান করতে রাজি আছে কিনা? আল্লাহ আমাদের মন দাও, ধন দাও। খেয়াল রাখতে হবে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু রেখে যাব এটা আপনার আমার সম্পদ নয়। বাট আপনি আমি হাদিসে এসছে যেটা আপনি আমি গায়ে দিয়ে ফেলছি, পরে ফেলছি, এটাই আপনার সম্পদ। যেটা খেয়ে ফেলছি এটাই সম্পদ। আর যেটা দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে রেখে গেছি সেটাই আমার সম্পদ। বলেন তো আপনি দুনিয়ার মধ্যে ফিক্সড ডিপোজিট করে যেতে চান কিনা? চান কিনা? যদি চান তাহলে গোপনে ওই মাদ্রাসার জন্য দান করে যাবেন। হুজুরকে বলে যাবেন যে হুজুর এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, কোরআনের বাগানকে প্রসারিত করার জন্য, কোরআনের বাগানকে সৌন্দর্যবর্ধিত করার জন্য, কোরআনের বাগানের ছাত্রদের উন্নতির জন্য, কোরআনের বাগানের খেদমতকারদের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে যাব। আমি দিব। হুজুর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আমরা আগাম দোয়া করে যাই, আল্লাহ যারা দিয়েছে নগদ তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ যারা ওয়াদা করবে পরবর্তীতে দিবে, আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, ওয়াজ বেশি করার দরকার নাই। যতটুকু করছি এখান থেকে যেই কথাটা আপনার কাছে ভালো লেগেছে ওই কথাটাই শুধু আমল করেন। বেশি দরকার নাই। যেই কথাটা আপনার হৃদয়ে গেঁথেছে, যেই কথাটা আপনার অন্তরে লেগেছে, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি নাড়া দিয়েছে ওই কথাটা আমল করেন, ওই কথাটা আমল করেন। তাহলে আজকের এই ওয়াজ শুনে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মাহবুব আমি নগণ্য গুনাহগার গোলাম। আল্লাহ আমার কোনো ইলম নাই, আমার কোনো আল্লাহ আমার কোনো এলেম নাই, হেলেম নাই। আল্লাহ তোমার পক্ষ থেকে এলেম এবং হেলেম দিয়ে আমাকে ভরিয়ে দাও। সকলে পড়ি আমিন। আল্লাহ যারা আমার এই নগণ্য আমার এই গোলামের কথাগুলো শুনেছে মাহবুব, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। সকলে পড়ি আমিন। আল্লাহ যে সকল মা বোনেরা পর্দার আড়াল থেকে আজকে আমাদের কথাগুলো শুনেছে, আল্লাহ আমাদের ওই মা বোনদেরকে তুমি মাফ করে দাও। সকলে পড়ি আমিন। আল্লাহ মা বোনদের সেই হৃদয়কে তুমি ভরিয়ে দাও, তারা যেন তোমার এই কোরআনের বাগানের খেদমত করতে পারে। মা বোনরা আল্লাহ তারা তাদের জন্য মুক্ত হস্তে তারা তাদের সেরাটা তোমার এই মাদ্রাসার জন্য দান করতে পারে। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, সর্বশেষ একটা কোরআনের ঘটনা থেকে বলে যাচ্ছি। সূরা আল বাকারা, তো সূরা আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আপনারা তাফসীর ঘেটে দেখবেন। সূরা বাকারা 245 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 245। সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানজাল্লাযী, মানে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিতে চায়, আল্লাহকে কি দিতে চায়? করজ দিতে চায়। ওই করজ দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে আল্লাহকে করজ মানে কি? আল্লাহ কি ঋণগ্রস্ত নাকি? আল্লাহর কি টাকা দরকার, পয়সা দরকার, ধন দরকার, মাল দরকার? কিছুই দরকার নাই। আল্লাহ তাআলাকে যে ঋণ দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঋণটাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ওই ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস, ওই আয়াতের ব্যাখ্যা আমি আয়াত বলছি না, আয়াতের অর্থ আপনারা দেখে নেবেন। শুধু ওই আয়াতের আলোকে ইবনে কাসিরের মধ্যে যে ঘটনা, হাদিসের ঘটনা এসেছে ওটাই বলছি। হযরত আবু দাহহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ এই আয়াত পাঠ করলেন তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার পক্ষ থেকে ঋণ গ্রহণ করবে কিনা? রাসূল বললেন হ্যাঁ গ্রহণ করবে। তখন আবু দাহহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে বেশি না মাত্র 600টা খেজুর গাছ আছে। কয়শোটা? এখনকার বর্তমানে একটা খেজুর গাছ মানে কি হিসাব করেন, একটা খেজুর গাছ মানে লাখ টাকার সম্পদ, কোটি টাকার সম্পদ। কারণ সারা জীবন খেজুর ধরে, ওই খেজুরগুলো বিক্রয় করে, ওখান থেকে প্রতি বছর আয় আসে। 600টা খেজুর গাছের বাগান। আবু দাহহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে করজ হিসেবে আমার ওই খেজুর গাছের ওই খেজুর বাগানটা আমি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন। আবু দাহহা চলে গেলেন। ওই খেজুর বাগানের মধ্যেই তার বাড়ি ছিল। আর ওই বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি আল্লাহকে এই খেজুর বাগানটা দিয়ে আসলাম।
আল্লাহকে খরচ হিসেবে দিয়ে আসলাম। আল্লাহকে দেয়া মানে কি রসুলকে দেয়া, রসুলকে দেয়া মানে কি ইসলামের জন্য দেয়া নাকি? আমি ইসলামের জন্য এই খেজুর বাগানটা উৎসর্গ করে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দুনিয়ার স্ত্রী, বর্তমান বাংলাদেশের স্ত্রীরা হইল তাকে ঘরে ঢুকতে দিত না, ঝাড়ু নিয়ে তারা ফিরেইতে বলতো যাও বাইর হও। অথচ আবু দাহার স্ত্রী সে বলল তুমি কতই না উত্তম কাজ করে এসেছো, সুবহানাল্লাহ। এবং আবু দাহা বলল তুমি সহ আমার পরিবারের সকলকে নিয়ে আসো, বের হয়ে যাও, এই বাগানে আর আমরা থাকবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সেই খেজুর বাগান দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। আর রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আবু দাহার জন্য আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে কত বিশাল খেজুর বাগান আল্লাহ তাআলা প্রস্তুত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওই সেই জান্নাতে আমরা বাড়ি চাই কিনা, ঘর চাই কিনা? যদি চাই, এই রকম ময়ূনপুর এই হাফেজিয়া মাদ্রাসা, এখানে টিনের ঘর আগামী বছর এসে যেন টিনের ঘর দেখতে না হয়। আল্লাহর এই মাদ্রাসা, আল্লাহ রসুলের এই মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা যেন ইনশাআল্লাহ পাকা দালান হয়ে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? পাকা দালান করার জন্য, এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করে আল্লাহর জান্নাতে বাড়ি দিতে চান কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করো। সম্মানিত হাজরিন, বিশাল আলোচনা, সময় কিন্তু কম, যে কারণে এই বিশাল আলোচনায় আপনাদের সামনে বেশি কিছু কথা বলতে পারি নাই। আল্লাহ যদি আবারও কখনো সুযোগ দেয়, তৌফিক দেয়, ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে করি আমিন। সর্বশেষ এই মাস যেহেতু শাবান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলকে রমজানের পর সবচেয়ে বেশি ইবাদত করতে দেখেছি এবং বেশি সিয়াম পালন করতে দেখেছি শাবান মাসে। তাহলে এই শাবানে আগামী বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন হলো আইয়ামে বীজ, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। আল্লাহ রসুল চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আমাদের মা বোনরা এবং যারা আমার আওয়াজ শুনছেন, মাইকের আওয়াজ শুনছেন, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর এই সুন্নাহ আমরাও এই মাসের বৃহস্পতি, শুক্র, শনি অর্থাৎ 13, 14, 15 আগামী এই সপ্তাহে চলতেছে। আজকে কি বার? শুক্রবার না? তাহলে আগামী বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে পড়ি আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই রমাদানের প্র্যাকটিসটা করতেন। তাহলে এই মাসে আমরা ইনশাআল্লাহ রমজানের প্র্যাকটিস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা করব। আরো অনেকগুলো কথা বলার বাকি রয়ে গেছে। আমরা খেয়াল রাখবো, আমরা শুধু কোরআন পড়লে হবে না, বুঝলে হবে না, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। আমরা আমাদের দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা আপনার দ্বারা যেন কেউ জুলুমের শিকার হতে না হয়, আমি আপনি কাউকে আমার দ্বারা যেন জুলুমের শিকার করতে না হয়, সে ব্যাপারে আমরা দেখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি আমি অন্যের জমি দখল করা, অন্যের জমির অন্যের আইল থেকে একটু কেটে অন্যের জমি দখল করার মানুষ আছে কিনা বলেন? আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের দেশে আছে। তাহলে এই কাজগুলো করবো না। এই কাজগুলো করে যদি, তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার চাইবে। তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবেন, আর আমি আপনি তখন ওই ব্যক্তি যিনি যার জমিনের আইল আমি কাটে ফেলছি, যার জমিন আমি দখল করেছি, ওই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে তখন দাঁড়াবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি বিচার পাই নাই, তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার বিচার করো, তুমি আমার ওই জমিন ফেরত দাও। তখন এবার বলবে, বান্দা যাও ওই ব্যক্তির সাথে আগে হিসাব নিকাশ করো, তার সাথে হিসাব নিকাশ করো। কিন্তু হিসাব নিকাশে যখন ওই ব্যক্তির সমস্ত নেক আমল দিয়ে দিতে হবে, আর যার জমি দখল করছে তার সকল বদ আমলগুলো তার কাঁধে দেয়া হবে, তাইলে সে একেবারে নিঃস্ব। রসুল বললেন, রসুল জিজ্ঞেস করলেন সাহাবীকে, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে ফকিরকে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সবচেয়ে ফকির হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন
রাশি রাশি সেই নামাজের সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ যাকাতের সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ দান সৎকার সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে উঠবে। কিন্তু তারা ওই কিয়ামতের দিন সমস্ত সওয়াবগুলো তার হকদারকে দিয়ে দিতে হবে। হকদারকে দিয়ে দিয়ে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। সেই হলো সবচেয়ে বড় ফকির। বলেন তো আমরা কি ফকির হতে চাই কি আমাদের দিন? চাই না। তাইলে আমরা খেয়াল রাখবো আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা কেউ যেন কি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল পড়ি আমিন। সর্বশেষ একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, সেটা হলো আল্লাহ রাসূলের একটা হাদিস, কালিমাতানি খাফিফাতান সাকিলাতান আলাল মিজান হাবিবাতান আলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা কালিমা যেটা উচ্চারণে খুবই সহজ, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। আর সেই কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলি। এই দোয়াটা কি বেশি কঠিন? কঠিন না। হুজুরদের থেকে জেনে নেবেন পরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। রাসূল এটার সাথে ইস্তেগফারও পড়তেন দৈনিক 100 বার। আমি আপনি দুনিয়ার মধ্যে প্রতিদিন কত শত গুনাহ করে যাচ্ছি কিনা, কিন্তু একবারও ইস্তেগফার পড়তেছি? পড়ি না। কিন্তু আল্লাহ রাসূল জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও শতবার ইস্তেগফার পড়েছেন। আমরা এই দোয়াটা পড়বো। এই দোয়া যদি পড়ি, আপনার আমার অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। আপনার আমার চিন্তা মুক্ত করে দিবেন কে? আপনার আমার জীবনকে সম্পদ দিয়ে ভরিয়ে দিবেন কে? আল্লাহ। যে আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করবেন কিনা? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, ওই কথাগুলো আমি সহ আপনারা সবাই যেন আমল করতে পারে সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। যাক আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা কথা, সেটা বলছিলাম এই পাত্রই বললাম, অনেকে কিন্তু মেয়েদেরকে হক দেয় না, ছেলেদেরকে ভালোবাসে, ছেলেদেরকে তার প্রাপ্য হক দিয়ে দেয়, কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন ওই মেয়েগুলো আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ তাআলা তখন বলবে যে বান্দা তোমার মেয়েকে তোমার হক, তার হক প্রাপ্য হক বুঝাই দাও। তখন তার হক দিতে পারবে না, নেক আমলগুলো দিয়ে সে জাহান্নামে যাইতে হবে। তাহলে এরকম জাহান্নামে যাইতে চাই কিনা কেউ? না। তাহলে অবশ্যই মেয়েদেরকে তাদের প্রাপ্য হকগুলো আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন সম্মানিত হাজির, যেহেতু আমার ট্রেনের টিকিট কাটা আছে, আমি চলে যেতে হবে। যাই হোক, আপনাদের কাছ থেকে অনেক, আপনারা যে এত চমৎকার ভাবে আমাকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশংসা করতে হয় যে আপনারা একদম মন্ত্রমুগ্ধের মতো আমি নাগান্দা আল্লাহর নগণ্য বান্দার এই কথাগুলো শুনেছেন। আল্লাহ আমার এই ভাইয়েরা যারা আজকে এই কথাগুলো শুনেছে, এই আলোচনাগুলো শুনেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও, সকলে পড়ি আমিন। আল্লাহ জান্নাতেও যেন আমরা একসাথে বসতে পারি, একসাথে তোমার ওই সম্মেলন কেন্দ্রে আমরা যেন বসতে পারি, আলোচনা করতে পারি, আর তোমাকে দেখতে পারি। আল্লাহ সেই তৌফিক দাও, সকলে পড়ি আমিন।